নজর রাখবো পরবর্তী খবরে। 2000 টাকার উপরে ইউপিআই পেমেন্টে বসবে অতিরিক্ত চার্জ। 3000 টাকার উপরে ইউপিআই পেমেন্টে বসবে অতিরিক্ত চার্জ। ইউপিআই পেমেন্টের মার্চেন্ট ডিসকাউন্ট রেট এমডিআর চালুর কথা। এমডিআর চালুর কথা ভাবছে সরকার। লেনদেন মূল্যের ভিত্তিতে এমডিআর চালু করার ভাবনা। জানুয়ারি 2020 থেকে চলা জিরো এমডিআর নীতি বাতিল হতে পারে। ব্যবসায়ীদের দিতে হতে পারে এই এক্সট্রা চার্জ। 3000 টাকার উপরে ইউপিআই পেমেন্টে এবার বসতে চলেছে অতিরিক্ত চার্জ বলে জানা যাচ্ছে। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, 3000 টাকার উপরে এবার ইউপিআই পেমেন্টে একটি বিশেষ চার্জ বসতে চলেছে, আর কি জানা যাচ্ছে বিস্তারিত জানা। দেখো, আমাদের দেশে ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই পেমেন্ট চালু হওয়ার পরে ব্যবসায়ীদের অনেক সুবিধা হয়েছে। ক্যাশ হ্যান্ডলিং করতে হচ্ছে না, অথবা চেক ভাঙাবার জন্য ব্যাংকে দৌড়তে হচ্ছে না। কিউআর কোডে বা ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যে পেমেন্টস পাঠিয়ে দেওয়া যাচ্ছে। এবং এই যে পরিষেবা ইউপিআই এর মাধ্যমে হয়, তার একটা খরচ আছে, কিন্তু সেই খরচ ব্যবসায়ীদের এখনো পর্যন্ত কিছুই দিতে হচ্ছে না। 2020 জানুয়ারি থেকে এই পরিস্থিতি চলছে যে ব্যবসায়ীরা বিনা পয়সাতেই এই সুযোগ পাচ্ছেন। অর্থাৎ কেউ যদি কিছু কিনছেন বা কোনো পরিষেবা নিচ্ছেন, তার যে চার্জ বা দাম সেটা যদি তারা ইউপিআই দিয়ে পাঠান, তাহলে যিনি কিনছেন তারও কোনো পয়সা লাগছে না, যিনি টাকা পাচ্ছেন ব্যবসায়ী তারও কোনো পয়সা লাগছে না। এই পরিস্থিতি 5 বছরের ওপরে 5.5 বছর চলার পরে এখন দেখা যাচ্ছে যে এই ইউপিআই ব্যবস্থা, তার গবেষণা এবং আরও উন্নয়ন দরকার। কিন্তু যেহেতু এইটাকে মোটামুটি মেনটেন করবার জন্যই অনেক খরচ পড়ছে, তাই এটার যথাযথ উন্নয়ন এবং গবেষণা করে আরও ভালো পরিষেবা দেওয়াটা অনেক জায়গায় আটকে যাচ্ছে। এই জায়গাতে দাঁড়িয়ে ভারতের বাণিজ্য মন্ত্রক এবং অর্থ মন্ত্রকে একটা চিন্তা ভাবনা চালু হয়েছে যে ব্যবসায়ীরা এই যে পরিষেবাটার সুবিধা পাচ্ছেন, অর্থাৎ সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাচ্ছেন এবং তাদের কোনো অসুবিধে হচ্ছে না, তাদের কর্মচারীর সংখ্যা কমিয়ে দেওয়া গেছে। আগে যখন চেকের মাধ্যমে বা ক্যাশের মাধ্যমে টাকা পেত, তখন যত কর্মচারী ছিল তার থেকে এখন অনেক কর্মচারীও কমে গেছে। আপনি একটা ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসে গিয়ে দেখুন না, আগে সারি 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 কাউন্টার থাকতো, সেখানে গিয়ে লোকেরা ক্যাশে ইলেকট্রিকের বিল জমা দিত। আজকে তো 90% লোকই এইসব ইন্টারনেট পেমেন্ট করছে, ফলে তাদেরও কাউন্টারের সংখ্যা ভীষণ কমে গেছে। যেখানে হয়তো 10টা কাউন্টার ছিল, একটা কাউন্টার চলছে। এই যে সুবিধা ব্যবসায়ীরা পাচ্ছে, তার জন্য তারা কোনো দাম দিচ্ছেন না। এবারে সেইটাই মার্চেন্টস ডিসকাউন্ট রেট, সেই জিনিসটা এতকাল শূন্য ছিল, সেটা কিছুটা চাপানো যায় কিনা মার্চেন্টসদের ওপরে, যাতে করে এই যে ইউপিআই পেমেন্ট সিস্টেম, তার গবেষণা এবং উন্নয়ন সম্ভব হয়, সেই রকম একটা চিন্তাভাবনা চলছে। এখন ব্যবসায়ীরা যদি কিছু চার্জ দিতে বাধ্য হন, তারা কি ক্রেতাদের ওপরে সেই চার্জটা চাপিয়ে দেবেন? অর্থাৎ ব্যবসায়ীকে যদি কোনো পেমেন্টের ওপরে 1% চার্জ দিতে হয়, তাহলে ক্রেতাদের থেকেও কি সেই 1% চার্জ এক্সট্রা আদায় করবেন ব্যবসায়ীরা? এসব প্রশ্ন ভবিষ্যতের জন্য তোলা রইল। কিন্তু এমন একটা চিন্তাভাবনা তৈরি হয়েছে যে একেবারে পয়সা না নিলে ইউপিআই এর গবেষণা উন্নয়ন স্তব্ধ হয়ে যাচ্ছে, তাই কিছু টাকা ব্যবসায়ীদের থেকে নেওয়া যায় কিনা এরকম একটা চিন্তাভাবনা চলছে। হয়তো চলতি বছরের শেষের দিকে এ ব্যাপারে একটা সিদ্ধান্তে পৌঁছবে অর্থ এবং বাণিজ্য মন্ত্রক, এরকমই জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ আশিস দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ ব্যবসায়ীদের জন্য আর ইউপিআই পেমেন্ট একেবারে ফ্রি থাকতে চলছে না, কারণ 3000 টাকার বেশি পেমেন্ট হলে এবার ইউপিআই তে দিতে হবে বিশেষ চার্জ।